পুরো স্প্ল্যানেডটা ঘুরবো, কিন্তু সত্যি কথা বলতে মনের মতন কিছু স্প্ল্যানেডে দেখতে পাচ্ছি। অস্ট্রেলিয়া, ঠিক আছে, অস্ট্রেলিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমি অদ্রিজা, তোমরা দেখছো অদ্রিজার আড্ডাখানা। তো আজকে আমি আর মা যাচ্ছি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, কারণ বাবার অফিস থেকে সেখানে ফুড ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে, সেখানে আমি আর মা ইনভাইটেড আছি। তো আমি আর মা সেখানেই যাব। তো নেতাজি ইন্ডোর স্টেডিয়াম যাওয়ার আগে ফার্স্টে আমরা যাব হচ্ছে স্প্ল্যানেড, কারণ স্প্ল্যানেডে মা সিলেদার্স থেকে কিছু জুতো কিনবে। এরপর তো সিলেদার্সে পা রাখা যাবে না, কারণ যা পুজোর ভিড় শুরু হয় পুরো তো বাপরে বাপ। তো ফার্স্টে যাবো স্প্ল্যানেডের সিলেদার্স, সেখান থেকে জুতো কেনার পর কিছু স্প্ল্যানেড ঘুরবো, যে কেমন কি পূজা কালেকশন এসছে, মায়ের সাথে ঘুরবো, মায়ের কিছু টাকা ধ্বংস করবো। চলো ফার্স্টে আমি ভালো করে রেডি হয়ে নিই, রেডি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি রেডি হয়ে গেছি, ওপরে ব্ল্যাক ক্রপ টপ, ওটার সাথে একটা স্ট্রাক, ওটার সাথে আমার ফেভারিট লং স্কার্টটা পরেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। পুরো সিম্পলি ভাবে রেডি হয়ে গেছি, আমার মা ওখানে রেডি হতে শাড়ি পরে। তো চলো, অনেকটাই লেট হয়ে গেছে, একটা বাসতে চললো, তাড়াতাড়ি বেরোনো যাক, আর তোমাদের সাথে সোজা গিয়ে স্প্ল্যানেডে গিয়ে দেখা হচ্ছে। A few hours later. ফাইনালি আমরা স্প্ল্যানেড চলে এসেছি ভায়া মেট্রো করে। আমি তো 3 বার চাপলাম মেট্রোতে, পিহু ফার্স্ট টাইম চাপলো, তো ওর এক্সপিরিয়েন্স শুনবো। কেমন লাগলো আন্ডার ওয়াটার মেট্রো? ভালো লাগে। मेरे साथ रहते रहते इसको भी बेंगली, ये भी बेंगली सीख गई। और এখানে স্প্ল্যানেডে মারাত্মক ফাঁকা, মানে পুজোর ভিড় এখনো শুরুই হয়নি, এত ফাঁকা। ফার্স্টে আমরা যাচ্ছি হচ্ছে সিলেদার্সকে জুতো কিনতে, কারণ মা বলছে যত বেলা বাড়বে তত ভিড় বাড়বে। তো ফার্স্টে আমরা এখন যাচ্ছি সিলেদার্সে, ওখানে কি কি জুতোর কালেকশন এসেছে সব তোমাদের সাথে শেয়ার করবো। পছন্দ হলো কিছু? এটা নিন না তাহলে। একই ডিজাইন, সিলেদার্সের জুতো কেনা মানে একই ডিজাইন, কোনো নতুন কোনো ডিজাইনই নেই এখানে। মায়ের সিলেদার্স থেকে জুতো কেনা কমপ্লিট হয়ে গেছে, এবার দেখে একটু স্প্ল্যানেডটা ঘুরবো। তার আগে ভীষণ জোর খিদে পেয়ে গেছে, খাবো, খেয়ে দিয়ে পুরো স্প্ল্যানেডটা ঘুরবো, কিন্তু সত্যি কথা বলতে মনের মতন কিছু স্প্ল্যানেডে দেখতে পাচ্ছি না, আর তোমাদের সাথে শেয়ার করার মতন আমি গোটা স্প্ল্যানেডের কিছু খুঁজে পাচ্ছি না। अभी 30 रुपए का छोटा वाला কি কিনছিস? 30 টাকা, 30 টাকায় সব কানা। 30 রুপিসে এত কানে কিনে রয়েছে, আমি তো 30 রুপিসে কানে কিনে দেখবো কত রয়েছে। তোদের অবস্থা খারাপ হয়ে গেছে। আমার এটা পছন্দ হয়েছে, সবসময় পরার জন্য ভালো হয়েছে। 30 টাকা ইয়াররিংস দেখে তো আমি পুরো অবাক, কোনটা ছেড়ে কোনটা নেব। সেই দোকানের ঠিক পাশেই ছিল মোজার দোকান, অনেক রকমের মোজা ছিল। আমি তো 3 জোড়া মোজা কিনেছি মাত্র 100 টাকাতে। এইবার একটু পেট পুজো করা যাক। ফার্স্টে খেলাম ঝাল ঝাল ঘুগনি, দেন মা খেলো মশলা ধোসা, আর আমি খেলাম এগ চাউমিন। এখানে জামার দোকান একটা বসতো, সেটা বসছে না এখন, যায় না কেন। আর পুরো স্প্ল্যানেড ফাঁকা, না তো কোনো জামার দোকান রয়েছে না তো কিছু রয়েছে, খালি চারিদিকে জুতোর দোকান, আর জুতোর মধ্যে ক্রক্সেই ভর্তি। আর সব ক্রক্সগুলো তোমার, এই দোকানে ক্রক্সগুলো সুন্দর সুন্দর দেখতে, যে ক্রক্সগুলো তোমার 350 থেকে শুরু, বার্গেনিং তো করতেই হবে। তাছাড়া খালি জুতোতেই ভর্তি, মানে স্প্ল্যানেড না এলেই ভালো হতো। কোনো জামার দোকান নেই, কিছুই নেই, পুরো নিরাশা হয়ে বাড়ি ফিরবো মনে হচ্ছে আজকে। স্প্ল্যানেড থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, কিছু জামা কাপড় আমার এখনো অবধি কেনা হয়নি। স্প্ল্যানেড থেকে বেরিয়ে এখন আমরা ধরবো বাবুঘাটের বাস। বাবুঘাটের বাস ধরে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নামবো, দিয়ে ওখানে আমাদের যে ফাইনাল যে উদ্দেশ্য, যে ফাইনাল ডেস্টিনেশন, সেখানে আমরা যাবো। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। স্প্ল্যানেড থেকে বাবুঘাটের বাস ধরে সোজা চলে এলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। আজকে যেই জন্য বাড়ি থেকে বেরোনো সেটা হচ্ছে এখানে আসা। বাবাদের অফিস থেকে আয়োজন করা হয়েছিল বেঙ্গল ফুড অ্যান্ড ফ্রুট ফেস্টিভ্যাল। এখানে এসে প্রথমেই দেখি একটা ছোট্ট করে কুইজ কম্পিটিশন হচ্ছিল।
এইবার চলো টুকটুক করে ঘোরা যাক আর প্রত্যেকটা স্টলে কী এসছে সেটা দেখা যাক। ফুড ফেস্টিভ্যালের রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে কিছু না কিছু এসছে, যেই জেলায় যেটা বিখ্যাত। এই সমস্ত শোপিসগুলো জাস্ট এক্সিবিশনের জন্য ছিল। আর এই যে বড় ফলটা দেখছো, এটা কিন্তু শ্বেতার ফল। আমি তো প্রথমবার নাম শুনলাম। তারপরেই চলে এলাম চায়ের দোকানে। এই দোকানে অনেক রকমের ফ্লেভারের চা ছিল, ব্লু টি, রেড টি থেকে শুরু করে সব কিছু। আর মশলা চায়ের গন্ধটা জাস্ট ওয়াও ছিল। কই কই আমার চ্যানেলের ফুচকা লাভারগুলো কই? ফুচকা ম্যান দেখতে পেয়ে ঝাঁপিয়ে পড়ে চলে এলাম এখানে। নিয়েছিলাম দই ফুচকা, যেটার 6 পিসের দাম নিয়েছিল মাত্র 40 টাকা, হুইচ ওয়াজ কোয়াইট রিজনেবল। আর টেস্টটা তো অসাম ভাই, না বললে বিশ্বাসই করবে না, এত সুন্দর ছিল টেস্টটা। তারপরে চলতে চলতে একটা অপরূপ জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র। তোমরা কোনোদিনও ভেবেছিলে যে পেঁয়াজ এরকম একটা ঘরের মধ্যে রাখা যাবে? মানে কি সুন্দর ইনোভেটিভ না জিনিসটা। তারপরে দেখলাম এই অর্কিড ফুলের স্টলটা। অনেক রকমেরই ফুল ছিল, তবে অর্কিড ফুলটা সবথেকে বেশি অ্যাট্রাক্ট করছিল। লাস্টে একটা গানের প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল, সেটাই শুনলাম। আর গানের প্রোগ্রাম হয়ে যাওয়ার পর একজন ডান্স করলো, যার ডান্সটা আমার ভীষণ ভালো লেগেছে।